ইউজ অফ হ্যাড। ইংরেজিতে হ্যাডের 22টি গঠনের সেন্টেন্স রয়েছে। খান মেথড এ কমপ্লিট বুক অফ রাইটিং স্পোকেন অ্যান্ড ইংলিশ গ্রামার, এই বইটি থেকে আলোচনা করা হবে, যেখানে রয়েছে 896টি পেজ এবং 54টি চ্যাপ্টার, 300+ টপিকস, অর্থাৎ এ টু জেড সব কিছু লেখা রয়েছে, যার মাধ্যমে আমি এই ভিডিওটিতে আপনাদেরকে সমস্ত বিষয় সুন্দর করে বুঝিয়ে দেব। আর হ্যাড সম্পর্কে বা হ্যাডের ব্যবহার সম্পর্কে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যা যা মনে রাখতে হবে, ইংরেজিতে হ্যাডের 22টি গঠন পাওয়া যায়, এদের সবগুলো গঠনের বাক্যই নিচে আলোচনা করা হলো। বাক্যগুলো আয়ত্ত করার মানে হলো হ্যাডের সকল ধরনের ব্যবহার শিখে ফেলা। হ্যাড আমরা দুইভাবে ব্যবহার করতে পারি, যেমন অক্সিলিয়ারি ভার্ব হিসাবে এবং প্রিন্সিপাল ভার্ব হিসাবে। এখন লক্ষ্য করুন, হ্যাড যখন ইয়া ছিল, ইয়া ছিল, ইয়া ছিলে, ইয়া ছিলে, এই অর্থে এই গঠনের আলোকে ব্যবহার করা যাবে। এবং 2 নম্বর, ইয়া থাকতাম, ইয়া থাকতা, ইয়া থাকতো, এইভাবে আমরা ব্যবহার করতে পারি। আর এইগুলো গঠন আমরা দেখিয়েছি, তারপর উদাহরণ দেব। আবার হ্যাড ছিল অর্থে আমরা ব্যবহার করতে পারবো, গঠন রয়েছে। হয়েছিল এই অর্থে আমরা ব্যবহার করতে পারবো, গঠন রয়েছে। আমরা হ্যাডকে নিয়েছিলাম, নিয়েছিল, নিয়েছিলে, এভাবে আলোচনা করতে পারি, আর এখানে গঠন দেওয়া রয়েছে। হ্যাড আবার করাইয়া ছিল, করাইয়া ছিলে, করাইয়া ছিলাম, এভাবে ব্যবহার করতে পারি, এখানে অর্থগুলো দেওয়া রয়েছে। আবার হ্যাডকে আমরা খেয়েছিল, খেয়েছিলাম, অর্থাৎ এখানে এই গঠনের আলোকে আমরা হ্যাডকে ব্যবহার করতে পারবো। তাই ইহা সেন্টেন্সের আলোকে অর্থ কিভাবে প্রকাশ করে, এই বিষয়ের আলোকে আমরা হ্যাডকে ব্যবহার করে দেখাবো। যেমন প্রথম উদাহরণ, সাবজেক্ট অর্থাৎ ইয়া ছিল, ইয়া ছিলা, ইয়া ছিলে, এই অর্থে প্রথমে সাবজেক্ট, তারপর হেড, তারপর বারের পাস্ট পার্টিসিপল। যেমন আমি কাজটি করেছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছিলে, ইউ হ্যাড, তুমি লিখেছিলে, ইউ হ্যাড রাইটেন দ্য বুক। তারপর দ্বিতীয় যে হ্যাড প্লাস বিন প্লাস নাউন, যেমন আমি একজন শিক্ষক হয়েছিলাম, আই হ্যাড বিন এ টিচার। আপনি একজন ডাক্তার হয়েছেন, ইউ হ্যাড বিন এ ডক্টর। সে একজন গায়ক হয়েছিল, হি হ্যাড বিন এ সিঙ্গার। আমরা এইখানে অ্যাডজেক্টিভ হিসেবে হ্যাডকে কীভাবে অ্যাডজেক্টিভ হ্যাড বিনের সাথে কীভাবে ব্যবহার করলো, আমি যথেষ্ট পরিশ্রমী হয়েছিলাম, আই হ্যাড বিন ভেরি অ্যাক্টিভ। আপনি বেশ ধনী হয়েছিলেন, ইউ হ্যাড বিন রিচ। সে বেশ মোটা হয়েছিল, হি হ্যাড বিন ফ্যাট এনাফ। হেডের আগে আগে যখন বস্তুবাচক সাবজেক্ট থাকবে তখন কিভাবে হবে পাস্ট পার্টিসিপল। লক্ষ্য করুন, চিঠিটা লেখা হয়েছিল, তখন হবে দ্য লেটার হ্যাড বিন রাইটেন। অর্থাৎ পেসিভের ক্ষেত্রে কাজটি সম্পূর্ণ করা হয়েছিল, দ্য ওয়ার্ক হ্যাড বিন কমপ্লিট। তারপর প্রশ্নগুলি সমাধান করা হয়েছিল, দ্য কোশ্চেন হ্যাড বিন সলভ। এভাবে প্রত্যেকটা বিষয় লক্ষ্য করবেন, তাহলে সহজে। যখন হেডের আগে ব্যক্তি থাকবে, আমাকে কাজটি করতে অনুরোধ করা হয়েছিল, আই হ্যাড বিন রিকোয়েস্ট টু ডু দ্য ওয়ার্ক। তাকে 2 নম্বর, তাকে কিছু টাকা দিতে বলা হয়েছিল, হি হ্যাড বিন টোল্ড টু গিভ সাম মানি। এভাবে আমরা অন্যান্য সেন্টেন্সগুলো কমপক্ষে 5টি করে লিখব, তাহলে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে। 2 নম্বর এক্সাম্পলে আমরা দেখব যে এখানে কি বলা হয়েছে, যে ইয়া থাকতাম, ইয়া থাকতা, ইয়া থাকতে, অর্থাৎ ইফ যুক্ত হ্যাড প্লাস হ্যাড বারবে তৃতীয় সারি। যেমন আপনি যদি বইটি লিখে থাকতেন, ইফ ইউ হ্যাড রাইটেন দ্য বুক, সে যদি তোমাকে কিছু টাকা দিয়ে থাকতো, ইফ ইউ হ্যাড গিভ মি সাম মানি। এভাবে আমরা নিতে পারি। তারপরে ইফ প্লাস হ্যাড প্লাস বিন প্লাস নাউন, এই ক্ষেত্রে আমরা কিভাবে নেব বাক্যগুলো, তুমি যদি একজন ইংরেজি শিক্ষক হইয়া থাকতা, তো লাস্টে আমরা কিন্তু নাউন নিয়েছি, ইফ ইউ হ্যাড বিন অ্যান ইংলিশ টিচার, এখানে নাউন হিসেবে নেওয়া হয়েছে। আপনি যদি একজন অভিজ্ঞ ডাক্তার হইয়া থাকতেন, ইফ ইউ হ্যাড বিন অ্যান এক্সপিরিয়েন্সড ডক্টর। এভাবে আমরা মিনিমাম 20টি সেন্টেন্স করব। তারপর ইফ প্লাস হ্যাড প্লাস বিন প্লাস অ্যাডজেক্টিভ, আমি যদি যথেষ্ট কর্মঠ হইয়া থাকতাম, তাহলে ইফ আই হ্যাড অ্যাক্টিভ এনাফ। আপনি যদি অনেক ধনী হইয়া থাকতেন, তাহলে ইফ ইউ হ্যাড বিন ভেরি রিচ। সে যদি বেশ মোটা হয়ে থাকতো, তাহলে ইফ হি হ্যাড বিন ফ্যাট এনাফ। এভাবে আমরা 20টি শব্দ নিতে পারি। ডি নম্বর,
অর্থাৎ সাবজেক্ট যখন বস্তুবাচক হবে তখন আমরা ডি নম্বর, আমি যদি চিঠি লেখা থাকতো তাহলে ইফ দ্য লেটার হ্যাড বিন রাইটেন, যদি কাজটি সম্পূর্ণ করা হয়ে থাকতো তাহলে ইফ দ্য ওয়ার্ক হ্যাড বিন কমপ্লিটেড, যদি প্রশ্নগুলো সমাধান করা হয়ে থাকতো তাহলে ইফ দ্য কোশ্চেনস হ্যাড বিন সলভ। অর্থাৎ প্রত্যেকটার পরে সাবজেক্টের পরে বস্তুবাচক সাবজেক্ট রয়েছে। তারপর যখন ব্যক্তিবাচক সাবজেক্ট হবে আমরা কিভাবে করব, যদি আমাকে কাজটি করতে অনুরোধ করা হয়ে থাকতো তাহলে ইফ আই হ্যাড বিন রিকোয়েস্ট টু ডু দ্য ওয়ার্ক ড্যাশ, যদি তাকে কিছু টাকা দিতে বলা হতো ইফ হি হ্যাড বিন টোল্ড টু গিভ সাম মানি। এভাবে আপনি আরও উদাহরণগুলো নিজে নিজে লিখবেন, তখন ইফ এবং হ্যাডের উদাহরণগুলো লিখতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপর প্রিন্সিপাল ভার্ব হিসাবে আমরা হ্যাডকে কীভাবে ব্যবহার করব, অর্থাৎ ছিল অর্থে, যেমন আমার একটি মোবাইল ছিল, আই হ্যাড এ মোবাইল। আমার একটি স্বপ্ন ছিল, আই হ্যাড এ ড্রিম। তার একটি গাড়ি ছিল, দে হ্যাড দুটি গাড়ি, টু কার্স। এভাবে এগুলোর আপনি নেগেটিভ করতে পারবেন, তারপর ইন্টারোগেটিভ করতে পারবেন। সেন্টেন্সগুলোর ভিতরে একটু দেখে নেবেন, তাহলে বিষয় সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে হ্যাড অর্থাৎ হয়েছিল অর্থে আমাকে কাজটি করতে হয়েছিল, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। তাকে কাজটি করতে হয়েছিল, হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। তাকে ইংরেজি পড়াতে হয়েছিল, দে হ্যাড টু রিড ইংলিশ। এভাবে আমরা যে সেন্টেন্সগুলো বারে বারে প্র্যাকটিস করব, তাহলে বিষয়গুলো কি আরও সহজ হবে। তারপর বি নম্বর নাউন হিসাবে, যেমন তোমাকে ডাক্তার হতে হয়েছিল, ইউ হ্যাড টু বি ডক্টর। আমাকে একজন ইংরেজি শিক্ষক হতে হয়েছিল, আই হ্যাড টু বি অ্যান ইংলিশ টিচার। তাকে একজন ব্যবসায়ী হতে হয়েছিল 3 নম্বর, হি হ্যাড টু বি এ বিজনেসম্যান। এভাবে আপনার সন্তানকে হ্যাড দ্বারা বাধ্যকতা অর্থে এই বাক্যগুলো তৈরি করতে তাকে শিখিয়ে দেন। তারপর সি নাম্বার, হ্যাড টু বি অ্যাডজেক্টিভ অর্থে যখন আমরা নিব, আমাকে কর্তব্যপরায়ণ হতে হয়েছিল, অর্থাৎ আপনাকে ইউ হ্যাড টু বি ডিউটিফুল। এবং আমাকে আরও মেধাবী হতে হয়েছিল, আই হ্যাড টু বি মেরিটোরিয়াস মোর। তোমাকে কিছুটা মোটা হতে হয়েছিল, ইউ হ্যাড টু বি ফ্যাট এ লিটল। এভাবে আমরা আরও শত শত সেন্টেন্স নিজেরা তৈরি করতে পারব। তারপর ডি নম্বর, এখানে আমরা বারবার তৃতীয় সারি নেব, অর্থাৎ হ্যাড টু থাকবে, তোমাকে শিক্ষিত হতে হয়েছিল, ইউ হ্যাড টু বি এডুকেটেড। আমাকে আরও সম্মানিত হতে হয়েছিল, আই হ্যাড টু বি রেসপেক্টেড মোর। তোমাকে উৎসাহিত হতে হয়েছিল, ইউ হ্যাড টু বি এনকাস্ট এ লিটল। উপরের উদাহরণগুলো অনুসরণ করুন। তারপর যে বস্তু প্লাস হ্যাড টু বি, এক্ষেত্রে একটি বই লিখতে হয়েছিল, এ বুক হ্যাড টু বি রাইটেন। কিছু বই প্রকাশ করতে হয়েছিল, সাম বুকস হ্যাড টু বি পাবলিশড। কাজটি সম্পূর্ণ করতে হয়েছিল, দ্য ওয়ার্ক হ্যাড টু বি কমপ্লিট। এভাবে আরও অন্যান্য উদাহরণগুলো আপনারা নিতে পারেন। এফ নম্বর উদাহরণগুলো লক্ষ্য করুন, আমরা গঠন দেখিয়েছি, তোমাকে একটি গাড়ি থাকতে হয়েছিল, ইউ হ্যাড টু হ্যাভ এ কার। তারপর আমাদেরকে অনেক টাকা থাকতে হয়েছিল, উই হ্যাড টু হ্যাভ হিউজ মানি। এই ধরনের শত শত উদাহরণ আপনি নিজে নিজেই সমাধান করতে পারবেন। দেয়ারের ক্ষেত্রে আমরা হ্যাড টু কীভাবে, তোমাদের বাড়িতে একটি গাড়ি থাকতে হয়েছিল, দেয়ার হ্যাড টু বি এ কার ইন ইউর হাউস। তারপরে 2 নম্বর, আমাদের ব্যবসায় অনেক টাকা থাকতে হয়েছিল, দেয়ার হ্যাড টু বি মাচ মানি ইন আওয়ার হাউস। এই ধরনের সেন্টেন্সগুলোকে আপনি, যেহেতু আমরা অ্যাফার্মেটিভ করেছি, আপনি অ্যাফার্মেটিভ করতে পারবেন, নেগেটিভ করতে পারবেন এবং ইন্টারগেটিভ করতে পারবেন, যাতে করে সেন্টেন্সগুলো কি আরও বড় হবে এবং সহজে তৈরি করতে পারবেন। মনে রাখবেন, ইংরেজি নাম পরিবর্তন হয় না, বিভিন্ন নামে বইয়ের পরিবর্তন হয়। তাই যখন একটি গ্রামার বই পড়তে দেবেন, আমাদের এই বইটি A to Z পড়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। হ্যাড নিয়েছিল, ছিল বা নিয়েছিলেন, এই অর্থে কীভাবে ব্যবহার করব। লক্ষ্য করুন, আমি কাজটি করিয়ে নিয়েছিলাম, আই হ্যাড দ্য ওয়ার্ক ডান।
সে প্রতি সপ্তাহে কাপড় ধুতো করে নিয়েছে। হি হ্যাড 2 নম্বর বাক্য, হি হ্যাড, ঠিক আছে, হি হ্যাড দ্য ক্লথ ওয়াশড এভরি উইক। 2 নম্বর বাক্য শেষ হলো। এখন আমরা এই ধরনের আরও বাক্য নিজেরা লিখব এবং পজিটিভ ভার্বের উপরে পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা রইল। তারপর লক্ষ্য করুন যে হ্যাড করা ছিল, করেছিল, করেছিলেন। যেমন আমি তাকে দিয়ে কাজটি করেছিলাম, আই হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক, অথবা আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, অথবা আই গট টু ডু দ্য ওয়ার্ক। সে আমাকে দিয়ে ছাত্র পড়িয়েছিল, হি হ্যাড মি টিচ দ্য স্টুডেন্ট, অথবা আমরা ওর যে বাক্যটা রয়েছে এটি আমরা কাজ করতে পারি। এভাবে আমরা অন্যান্য বিষয়গুলো বাক্যগুলো নিজেরাই খাতায় লিখতে থাকবো এবং শিখতে থাকবো এবং শেখাতে থাকবো। তখন বিষয়টি আর জটিল থাকবে না ইনশাআল্লাহ। এখন 7 নম্বর লক্ষ্য করেন, এখানে হ্যাভ হ্যাজ দিয়েছিলাম অর্থে আমি তাকে তার পাশে আলাপ করিয়ে দিয়েছিলাম। ইউ হ্যাড টকিং টু হার, আমি তাকে সকাল 10টার আগে যেতে দিয়েছিলাম না। তাহলে আই ডিড নট হ্যাভ ইউ গোয়িং হেয়ার বিফোর 10 AM। এভাবে আমরা বিষয়গুলো নিতে পারি। আর এই সমস্ত বিষয়গুলো বিস্তারিত দেখতে হলে হ্যাটের যে 8 পর্যন্ত ব্যবহার, যে আমাদের যে বিশেষ করে যে 1971 যে স্টুডেন্ট টিভি রয়েছে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই যে হ্যাড টু সর্বশেষ নেমটি হচ্ছে 8 নম্বর, হ্যাড টুক খেয়েছিলাম ছিলা, অর্থাৎ এখানে হ্যাড প্লাস অর্থে যেভাবে আমরা নিব লক্ষ্য করুন, হ্যাড প্লাস ব্রেকফাস্ট, হ্যাড প্লাস হেডের পরে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার, এ মিল, ফুড, ড্রিঙ্ক, ব্রেড, বিস্কুট, এ কাপ অফ টি, ঠিক আছে, কেক। আমি প্রতিদিন সকালে 7টায় নাস্তা করে থাকতাম। এভরিডে আই হ্যাড ব্রেকফাস্ট এট 7 o'clock। সে ঠিক তখনই 1 কাপ কফি খেয়েছিল। সে হি হ্যাড এ কাপ অফ কফি জাস্ট দেন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অপর ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।